তোমাদের প্রস্তুতি কেমন চলছে? সামনেই তো পরীক্ষা, আশা করি ভালোই চলছে। তো আমি যেমনটা বলেছিলাম তোমাদের জন্য ডাব্লিউবিপি আর কেপি যে 10 নম্বর ইংরেজি আসবে তার জন্য আদর্শ মানে একদম ডাব্লিউবিপি পিআরবি বোর্ড যেমনভাবে 10টা ইংরেজির কোশ্চেন সেট করতে পারে সেই রকমভাবেই মডেল তোমাদের সেট এনেছি। আর এগুলোর পেছনে 5 থেকে 7 মিনিট দিলেই তুমি কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারবে এক একটা সেটের প্রতি। বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে? আমি তোমাদের যা বলেছিলাম 20খানা সেট আনবো, আর স্ট্র্যাটেজি ভিডিও তো বলেই দিয়েছি কেমনভাবে কী এগোতে হবে। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিও দেখার পর কত হলো তোমার স্কোর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা আমি 7 পেয়েছি 10-এ, ঠিক আছে? তো চলো শুরু করছি। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 1, তোমাদের জন্য প্লেলিস্টও তৈরি করে দিয়েছি। একদম পিআরবি বোর্ড যেমনভাবে কোশ্চেন করতে পারে ঠিক সেরকম আনার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা এনেছি সেটা হচ্ছে ইডিয়মের ওপর এনেছি। তো প্রথম যে ইডিয়মটা বলেছে ল্যাম এক্সকিউজ, এইরকমভাবেও দিতে পারে, কিংবা তোমাদের সেন্টেন্স হিসাবেও দিতে পারে। কিন্তু তো অতটা দেবে না, আশা করা যায় একটা ইডিয়ম দিয়ে দেবে, তার মিনিংটা এখানে কি হতে পারে সেটা তোমাদের দেবে, ঠিক আছে? তো দেখো, ল্যাম এক্সকিউজ আমরা বাংলায় পড়ি অজুহাত। তোমরা একটা কাজ করতে পারো, আমি তোমাদের সময় যেটা দেবো 2 থেকে 3 সেকেন্ড সেটা না দিয়ে তোমরা পজ করবে, তাহলে কী হবে, সময়টা বেঁচে যাবে। তো চলো ল্যাম এক্সকিউজের আনসারটা বলে দিই। ল্যাম এক্সকিউজ এর বাংলা আমরা জানি কি, অজুহাত। তো এর মধ্যে কোনটা হবে? তো কারেক্ট আনসার হয়ে যাবে বি, ইনঅ্যাডিকিউট, অপর্যাপ্ত এক্সপ্লেনেশন দ্যাট ইজ নট বিলিভেবল। এমন কিছু বলছো যেটা বিশ্বাসযোগ্য নয়, মানে একটা অজুহাত দিচ্ছ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন রেখেছি, পড়ো তোমরা। দ্য চাইল্ড কেপ্ট স্টিয়ারিং ড্যাশ দ্য কালারফুল বেলুনস ইন দ্য শপ। তো এর মধ্যে কোনটা হবে? স্টিয়ারিংয়ের পর কী হবে? এর মানেটা কি? ইয়েস, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অ্যাট। এর মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। বাচ্চাটি যে দোকানে নিয়ে গিয়েছিল ইয়েতে, সেইখানে দোকানের বেলুনের প্রতি এক দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক আছে? তো স্টিয়ারিং অ্যাট, এইভাবে তোমরা যদি পড়ো তাহলে এরকমভাবেই তোমাদের কিন্তু প্রশ্নটা দেবে। ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স সুজয় ইজ সিনিয়র ড্যাশ মোস্ট অফ হার কলিগস। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? একদম সিনিয়র টু। তোমরা পড়েছো যে সিনিয়র টু, জুনিয়র টু, প্রায়র টু, সুপিরিয়র টু, এগুলো টু হয়, দেন হয় না। অনেকে কী করবে, দেন বলবে, অর্থাৎ মিনিংটা এরকমই আসছে বাংলায়, কিন্তু দেন হবে না, এটার রুলস আছে, সিনিয়রের পর টু হয়, ঠিক আছে? আর এখান থেকে তোমরা স্পেলিংটাও দেখে রাখবে, স্পেলিংও কিন্তু দিতে পারে, কলিগ বানানটা, ঠিক আছে? তারপরে দেখো একটা দিয়েছি ফ্রেজাল ভার্ব, ব্রিং অ্যাবাউট। দ্য নিউ পলিসি উইল ব্রিং অ্যাবাউট সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য এডুকেশন সিস্টেম। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিং অ্যাবাউট? ব্রিং অ্যাবাউটের মানে কি? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে টু কজ সামথিং টু হ্যাপেন, কোনো কিছু সংগঠিত করা বা ঘটা, ঠিক আছে? নেক্সট 5 নম্বরের কোশ্চেন দেখো, 5-এর দাগের কোশ্চেন। এটাও একটা ফ্রেজাল ভার্ব এনেছি, গ্রুপ ভার্ব। কেম অ্যাক্রস এর মানে কি? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে টু মিট আনএক্সপেক্টেডলি, অর্থাৎ হঠাৎ দেখা পাওয়া বা হঠাৎ সাক্ষাৎ হওয়া, ঠিক আছে? 1 ওয়ার্ড সাবস্টিটিউশন এনেছি একটা, এক কথায় প্রকাশ, সিঙ্গেল ওয়ার্ড যেটাকে বলি। এ পার্সন একজন ব্যক্তি যিনি বই ভালোবাসেন। তো এখানে কি হবে, কোন উত্তরটা হবে? অপশান সি হয়ে যাবে বিবলিওফাইল। দেখো, ফিলান্থ্রোপিস্ট মানে যে মানুষের উপকারের জন্য কাজ করে, আর অ্যাঙ্কার মানে পরিচালনা করে। এখানে বিবলিওফাইল হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো যেমনভাবে কোশ্চেন করেছে যে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস, ঠিক এইরকমই কিন্তু কোশ্চেন পেপারে দিয়েছিল। তো অথেন্টিক এর মানে কি? অথেন্টিক মানে কি? এবং নিয়ারেস্ট মিনিং বলতে কি বোঝাচ্ছে? সিনো বা সমার্থক শব্দ। অথেন্টিক মানে একদম খাঁটি যেটাকে বলা হয়। তো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? করাপ্ট হবে না, ডাউটফুল, ফলস, জেনুইন। 8-এর দাগের কোশ্চেন দেখো, হোলি ইজ এ ফেস্টিভ্যাল। হোলি হচ্ছে এমন একটি ফেস্টিভ্যাল যেটি হুইচ ইজ সেলিব্রেটেড বিটুইন দ্য কান্ট্রি। তো এখানে যে ভুলটা আছে, সেলিব্রেটেড বিটুইন দ্য কান্ট্রি, এই ভুলটার জায়গায় তুমি কোনটা লিখবে? না ঠিকই আছে, যদি ঠিক থাকে তাহলে নো সাবস্টিটিউশন। বলো, আপন দ্য কান্ট্রি, অ্যাট দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি। দেশব্যাপী হোলিকে সেলিব্রেট করা হয়, উদযাপন করা হয়।
9 দাগের কোশ্চেন দেখো, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। তো এটার সঠিক উত্তর কোনটা হবে, অর্থাৎ কোন জায়গাটায় ভুল আছে, কোন পার্টটা। দেখো আমি পার্টগুলো অপশানে দিয়ে দিয়েছি। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন। দেখো এখানে ক্রিয়েশনস হবে, দেখো ইচ অফ, অ্যানি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এরপরে কিন্তু সবসময় প্লুরাল নাউন নেবে এবং কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব নেয়। তো সেটা তো আছেই রুলসে, কিন্তু এগুলোর পরে যে নাউনটা হবে সেটা প্লুরাল হবে। তো এখানেও দেখো দ্য মোস্ট অফ দ্য বিউটিফুল ক্রিয়েশনস হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবা, এটা একদম ইজি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারটা যদি পড়ো বা যার কাছে তুমি পড়ছো সেখান থেকেই তোমাদের জিজ্ঞেস করলে সেখানে নোট পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এগুলো একদম বেসিক গ্রামারের মধ্যেই পড়ে। নেক্সট একটা রেখেছি দেখো, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ ন্যারেশনের মধ্যে একটা দেবে তোমাদের, দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্ট। কোনটা কারেক্ট আনসার হবে? অপশান এ। দেখো দ্য স্টুডেন্টটা কি, এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে, দেখো এস আছে, তো আমরা প্লুরাল, তাহলে ওয়াজ আর ওয়ারের মধ্যে আমরা কোনটা নেব? ওয়াজ আর ওয়ারের মধ্যে আমরা ওয়ার নেব, তারপরে ভি3 নেব পানিশের, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্স বাই দ্য টিচার, ঠিক আছে। তো তোমরা কত পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো আমি তোমাদের জন্য 20খানা এরকম আদর্শ একদম সেট আনবো, বেশি সময় লাগবে না, তোমরা এটা দেখে নেবে তোমাদের পড়াশোনার ফাঁকে, তোমরা ফলো করো। বাকি ভিডিওগুলো বা প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। আর হ্যাঁ, কত পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাতে আমার পরের ভিডিও বানাতে আমি আগ্রহ পাবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি।